2022 সালের পর বৈধভাবে মালয়েশিয়া যাওয়া কর্মীদের মধ্যে 5,000 বেকারত্ব এবং অন্যান্য সমস্যায় আছে। জাতিসংঘের উদ্বেগ বিষয়ে এই কথা জানান প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন রোববার প্রবাসী ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে। তিনি আরও জানান, জাতিসংঘের প্রতিবেদন পর্যালোচনা করছে সরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সংবাদকর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও প্রতিমন্ত্রী। সভায় প্রতিমন্ত্রী ও সচিব জানান, 3 মাসে রেমিটেন্স বেড়েছে। রাশিয়ায় জাহাজ শিল্প খাতে দক্ষ কর্মী পাঠানো শুরু হয়েছে। কর্মী যাবে ব্রুনেই। এছাড়া নার্স পাঠানোর চাহিদা জানিয়েছে কুয়েত। মরিশাসের সাথে এমইউ অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে, আর মাল্টার সাথেও কার্যক্রম চলছে। আপাতত এই এমইউগুলো নিয়ে আমাদের কাজ অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে হয়েছে এই 3-4 মাসে। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের জন্য দক্ষ কর্মী তৈরি করতে আলাদা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করবে সরকার। আমরা দক্ষ শ্রমিক প্রেরণ করব, বিদেশে বাংলাদেশের সুনাম অর্জন হবে। টিটিসি গুলাতে এই যে পুরাতন সরঞ্জাম, এগুলাতে আমরা নতুনভাবে জিনিসপত্র ক্রয় করার ব্যবস্থা করতেছি। মালয়েশিয়ায় শ্রমিক প্রতারণা নিয়ে জাতিসংঘের উদ্বেগ নিয়ে সচিব বলেন, বেশিরভাগ ভুক্তভোগী কর্মসংস্থান ভিসায় যায়নি। যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5,000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। যাদের কাজ নেই তাদের কাজটা বোধহয় 31শে মের পরেই তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবেন, এরকম একটা বিষয় আছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে করণীয় ঠিক করতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।